রাগটা অনেকদিন ধরেই পুষছিলেন। এই যেমন 2024 সালে উনি মিদনাপুর আসনটা পাননি। এক কথায় বিজেপি সেন্ট্রাল নেতৃত্ব ওনার জেতা আসন থেকে ওনাকে সরিয়ে দিয়েছিল। তখন উনি মনে করেছিলেন যে এর পেছনে নিশ্চয়ই কলকাঠি নেড়েছে শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ মিদনাপুর থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু আর কোথাও দাঁড়াতেই রাজি হননি। পরবর্তীকালে আরএসএস এবং সেন্ট্রাল লিডারদের চাপাচাপির কারণে উনি ওনার আসনটা ছেড়ে চলে যান হচ্ছে ওনাকে যে বর্ধমান দুর্গাপুর আসনটা দেওয়া হয়েছিল সেখান থেকে লড়েন এবং লড়াইয়ের পর হারেন। তারপর এই হারার পর কিন্তু সরাসরি উনি বিষোদ্গার করেছিলেন এবং ওনাকে হারানো হয়েছে ইচ্ছা করে, সে কথাটাও বলতে কিন্তু উনি দুবার ভাবেননি। এরপর এই হারার পর দিলীপ ঘোষ কিন্তু বারবার করে তাকে যে কোনো প্রোগ্রাম দেওয়া হচ্ছে না, অ্যাজ এ বিজেপির রাজ্য সভাপতি একটা সময় ছিলেন, উনি জেলায় জেলায় ঘোরেন, ওনার কাছে কর্মীরা জানতে চান যে কি করবে বা না করবে, উনি তাদের কোনো সদুত্তর দিতে পারেন না। উনি সেটা নিজেই আমাকে একাধিকবার বলেছেন, একাধিকবার। যে দিলীপ ঘোষের কথা অনুযায়ী বা দাবি বলতে পারেন যে বিজেপিকে উনি এখানে একটা পায়ের তলার মাটি দিয়েছিলেন, সেখানে আজকে উনি উপেক্ষিত। সেখানে আজকে তারই কোনো গুরুত্ব নেই। যে বিজেপিকে তিনি 40% উপর ভোটিং পার্সেন্টেজে নিয়ে গিয়েছিলেন, যে বিজেপিকে লড়াইয়ের জমি দিয়েছিলেন, সেটাই উনি দাবি করেন এবং তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরপর দিলীপ ঘোষ হয়তো ভেবেছিলেন বা তাকে কেউ কোনো জায়গা থেকে হয়তো তিনি আর কি কেউ বলেছিলেন বা তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনি রাজ্য সভাপতির দৌড়ে আছেন, কিন্তু তার জন্য বহুদিন তিনি অপেক্ষাও করেছিলেন। এবার বিজেপি উনি আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন, আরএসএস এর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো। তো আরএসএস এর সঙ্গে কিন্তু রাজ্য আরএসএস এর কথা বা প্রস্তাব দিল্লি কতদূর মানছে বা এক কথায় অমিত শাহ কতদূর মানছে, এ নিয়ে উনি সন্দিহান ছিলেন। তাই জন্য বেশ কিছুদিন অপেক্ষাও করেছিলেন। কিন্তু উনি একটা সময় ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই উনি ওই বিয়েটাও পর্যন্ত করে ফেলেন। যে সেখানে ওই দিলীপ দার হচ্ছে সবই যা করব বুক বাজিয়ে করব। উনি নিজে বলেন যে বিরোধীদের বুকের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে উনি ভালোবাসেন। শুধু বিরোধী নয়, নিজের দলের সঙ্গেও উনি বুকের ওপর কথাটা নয়, দলের বুকের ওপর কেন দাঁড়াবে, কিন্তু যা করেন ওই সরাসরি করেন, কোনো রেখে ডেকে করার বিষয় নয় দিলীপ ঘোষের। কিন্তু এখন যে জায়গায় এই রাজনীতি গেল, দীঘায় জগন্নাথ মন্দিরের পর দিলীপ দা আবার আজকে সাংবাদিক সম্মেলন করলেন দীঘায় এবং সেখানে তিনি যেটা করলেন, ঠাড়ে ঠুড়ে উনি কিন্তু আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে, উনি আক্রমণ করলেন সুকান্ত মজুমদারকে, কারণ নাম করেননি, কিন্তু বলেছেন যাদের পার্টিতে নিয়ে এসেছিলাম তারাই এখন কথা বলছে। কারণ সুকান্ত মজুমদারকে সভাপতি করার পেছনে ওনার বলা যেতে পারে উনি আর কি রেকমেন্ড করেছিলেন, অন্যতম রেকমেন্ডেশন ছিল সভাপতি হিসাবে। আর শুভেন্দুকে তো সরাসরি আক্রমণ করলেন যে তিনি কারোর কাছ থেকে হিন্দুত্ব শিখবেন না, এখানেই নয় আর কি তৃণমূল থেকে এসেছে, উচ্ছিষ্ট ভোগী, সে কথাও তিনি বললেন। আপনারা একবার শুনে নিন দিলীপ দা ঠিক কি বললেন। কিন্তু আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছেন, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে।
যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না। আপনারা শুনলেন দিলীপ ঘোষের সেই কথা। দেখুন, দিলীপ ঘোষ আসার পর দিলীপ দা যেটা দাবি করেন সেটা হচ্ছে উনি আসার পর বিজেপির ভোট শতাংশ বেড়ে গিয়েছিল। এটা দিলীপ ঘোষ সবসময় দাবি করেন। 2019 এবং 2021 সেখানে সত্যি বিজেপির ভোট শতাংশ বেড়েও ছিল। এই নিয়ে দিলীপ দা ঠিক কি বললেন, এবং এই 77টা আসন ওনার কথা মতো হচ্ছে উনি তুলে দিয়েছিলেন, কিন্তু সেখানে দল সেটা ধরে রাখতে পারেনি। এখানেও উনি কাকে শুলে চড়ালেন, কারণ বিরোধী দলনেতা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সভাপতি হচ্ছে সুকান্ত মজুমদার। উনি কি ঠাড়ে ঠোড়ে তাদেরই বললেন? ঠিক কি বললেন তিনি, এটা আপনারা একবার শুনে নিন। বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা MLA দিয়ে। 1 ডজন MLA আজকে নাই কেন? MP কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। মমতাজি জিন্দাবাদ 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 বাংলার মুখ্যমন্ত্রী মমতাজি জিন্দাবাদ 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 মমতাজির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে মমতাজি জিন্দাবাদ 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 দিলীপ ঘোষকে স্বাগতম 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 তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম 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 দিলীপ ঘোষ স্বাগতম 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 তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম 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 মমতাজি জিন্দাবাদ 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 মমতাজির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে মমতাজি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবার চলুন আমি 2019 আর 2021 এই দুটো ভোটে দিলীপ ঘোষ সভাপতি হিসাবে দলের সংগঠনে কতটা কার্যকরী ভূমিকা নিয়েছিলেন আপনাদের সঙ্গে সেই আলোচনায় আসি। 2019-এর লোকসভা ভোটে তখন এখানে বিজেপির পর্যবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গী, এবং আপনারা যদি দেখেন 2019-এ কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়ের জুটি সেখানে কিন্তু কাজ করেছিল, এবং 2019-এ বিজেপি 18টা আসন পাওয়ার পর শহীদ মিনারের সমাবেশে এসে অমিত শাহ সরাসরি এর জন্য
কৃতিত্ব দিয়েছিলেন মুকুল রায়কে, কিন্তু উনি রাগঢাক করেননি। এবার শুভেন্দু তখন তার পরে জয়েন করেছে, সেখানে মুকুল এবং কৈলাসের জুটি হিট হয়ে গিয়েছিল। এরপর 2019 থেকে 2021 আমরা 2021-এর আগে কি দেখলাম? 2021-এর আগে আমরা দেখলাম যে মুকুল রায় কিন্তু ততদিনে বিজেপিতে সাইডলাইন হয়ে গিয়েছে। যে মুকুল রায় 2019-এ অন্যতম পেছনে খেলেছেন বা বিজেপির হয়ে পুরো গুটি সাজিয়েছিলেন, 2021-এ বিজেপি তাকে কিন্তু কেটে তাকে কৃষ্ণনগরে একটা বিধানসভার আসনের টিকিট দিয়ে দেওয়া হলো। বিজেপির কাছে বা সেন্ট্রাল লিডারদের কাছে খবর ছিল যে মুকুল রায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের প্রথম সারির নেতাদের কথা হয়েছে, তো মুকুল রায়কে সাইডলাইন করে দেওয়া হলো। এবার 2021-এর যে বিধানসভা ভোট পুরোটাই পরিচালনার ভার হাতে তুলে নিলেন কৈলাস বিজয়বর্গী। তার সঙ্গে যারা সেন্ট্রাল লিডার, তারা কারা ছিলেন? তারা ছিলেন হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, কৈলাস বিজয়বর্গী, এরা মিলেই কিন্তু তখন গুটিটা সাজিয়েছিলেন। 2021-এর ভোটে দিলীপ ঘোষের বলা যেতে পারে একটা কথায় প্র্যাকটিক্যালি কোনো রোলই ছিল না। হ্যাঁ, যেটা আমি বলছি দায়িত্ব নিয়েই বলছি, কোনো রোলই ছিল না। তখন দিলীপ দা নিজের মতো করে সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াতেন। দলের তরফ থেকে তিনি সভাপতি, ঘুরে বেড়াতেই পারেন, কিন্তু দলের তরফ থেকে তাকে কোনো প্রোগ্রাম দেওয়া হতো নয়। এবং এই 2021-এর ভোটের আগে দিলীপদার সঙ্গে যিনি সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি সংগঠন মন্ত্রী, সেই সুব্রত চট্টোপাধ্যায়কেও কৈলাস বিজয়বর্গী সরিয়ে দেন। কারণ কৈলাস বিজয়বর্গীর সঙ্গে এই জুটির সংঘাত লেগেছিল পদে পদে, তাই জন্য তাকে সরিয়ে দেওয়া হয়। এবার যদি দেখেন সেখানে 2021-এর ভোটের পর বিজেপি এখানে 77টা আসন পায়। হ্যাঁ, লোকসভার থেকে কিন্তু ভোটের মার্জিন কমে যায়, কিন্তু ওই ভোটে দিলীপ ঘোষের রোল খুব সীমাবদ্ধ ছিল, তার সংগঠনে কোনো প্রভাব ছিল না। আমি এটা নিয়ে একবার কৈলাস বিজয়বর্গীকে প্রশ্নও করেছিলাম যে আপনারা সভাপতি হিসাবে কেন ওনাকে কোনো কাজ দিচ্ছেন না? দেখলাম একটাই বলল, ছড়িয়ে। আর কোনো প্রশ্ন আমি আর করিনি। তার মানে বুঝলাম যে ওনার কোনো ভূমিকা সেখানে নেই। এবার আপনি যদি খাতায় কলমে ধরেন, যদি অফিসিয়ালি ধরেন, তাহলে সভাপতি আর কি যা ভোটের পার্সেন্টেজ পেয়েছে বা যা আসন পেয়েছে, প্লাস হলেও সভাপতি, মাইনাস হলেও সভাপতির। কারণ এরপর দল ভেবেছিল যে ক্ষমতায় আসবে, এবং ক্ষমতায় না আসার পর দল কৈলাস বিজয়বর্গীকে কিন্তু একেবারেই কোণঠাসা করে দেয়। তারা মনে করেছিল যে কৈলাস বিজয়বর্গী তার ভূমিকা ঠিকভাবে পালন করতে পারেননি। তারপরে দীর্ঘ সময় তিনি কোনো পদও পাননি, এবং তিনি অল ইন্ডিয়া জিএস ছিলেন। তার পদ সেখান থেকে নামিয়ে তাকে একটা রাজ্যে ঠেলে দিয়েছে, এবং সেখানে এখন তিনি মন্ত্রী হিসাবে আছেন। কিন্তু তার ডিমোশন হয়েছে, প্রমোশন তো হয়নি, তিনি অল ইন্ডিয়া লেভেলে ছিলেন, তাকে একটা রাজ্যে নামিয়ে দেওয়া হয়েছে। তাই এটা ঠিক যে দিলীপ দা আসার পর পার্টি হয়তো চাঙ্গা হয়েছে। একটা সময় যে পার্টি 4-5% ভোট পেয়েছিল, সেই পার্টি আজকে প্রায় 40% ভোটের দোরগড়ায় গেছে। কিন্তু ওই পুরোটাই কি দিলীপ ঘোষের কৃতিত্ব? ভোটের ফল বলছে, বা ভোটের সময় যারা কাজ করেছিল অন্যদেরও কৃতিত্ব আছে, যেটা দিলীপ দা আমিত্ব বলে নিজের নাম করে নিতে চাইছেন। আজকেও বারবার করে ওনার গলায়, উনি দীঘা থেকে যে প্রেস মিট করলেন, তাতে ওনার গলায় এই আমিত্বটাই ঝরে পড়ছে বারবার করে, যে আমি করেছি, আমি করে দিয়েছি, আমি দলকে এই জায়গায় নিয়ে গেছি। রাজনীতিতে আমি নয়, কথাটা হচ্ছে আমরা। এই আমিত্বের কারণেই দিলীপ দা আজকে যে পথে চলছেন, আমার মনে হচ্ছে দলের থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এখন বিজেপি কি করবে? আজকে উনি কামানটা দেখে দিয়েছেন, বিজেপির রাজ্য নেতারা এরপরে কি করবেন? দেখুন এখন যে অবস্থা সেন্ট্রালি, আমার মনে হয় না সেন্ট্রালি এখন কোনো আর কি ব্যবস্থা নেওয়ার জায়গায় আছে, কারণ তারা এখন পাকিস্তান নিয়ে অনেক বেশি ব্যস্ত। কিন্তু যদি সেন্ট্রাল বেশি দেরি করে, তাহলে কিন্তু এখানে বিজেপি আরো ঘেটে ঘ হয়ে যাবে।
কারণ তারা হিন্দু ভোট কনসলিডেশনের চেষ্টা করছে। এই জায়গায় দলের অন্তর্কলহ যদি বাড়তে থাকে, সেখানে কিন্তু দল আজকে যে হিন্দু ভোট নিয়ে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরছে, সেটা কিন্তু এটল আর তারা পারবে না। অতএব জানি না দল কি ব্যবস্থা নেবে, কিন্তু দিলীপ ঘোষ বুঝে গেছেন যে তিনি আর দলের কাছে সেই গুরুত্ব পাচ্ছেন না। তাই আমার মাঝে মাঝে মনে হয় যে উনি হয়তো মনে মনে ভাবেন যে দলটা উনি আজকে এই লড়াইয়ের জায়গায় নিয়ে এসেছিলেন, আজকে ওনার কথা মতো উনি ভোটের পার্সেন্টেজ বাড়িয়েছিলেন, সেই দলকেই কি উনি শিক্ষা দিতে চান? উনি কি বোঝাতে চান যে দিলীপ ঘোষ দেখো, তার কথাই আর কি দলটাকে সেই তুলেছিল, সেই সঙ্গে না থাকলে দলের কি অবস্থা হয়, আর কি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ? জানি না দিলীপ দা কিভাবে ভাবছেন। কিন্তু এই প্রেস কনফারেন্সটা যখন দিলীপ দা করে চলে গেল, তখন দিলীপ দার পেছন থেকে আওয়াজ উঠল, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা শুনুন, সেটা শুনলেন। তাহলে আলটিমেট কি পড়ে থাকলো? কাল সমাজ মাধ্যমে দিলীপ দার বিরুদ্ধে সব ক্ষোভ উগড়ে দিচ্ছে। আমি জানি না এরপর দিলীপ দা যখন আবার জেলা সফর, যদি তাকে পার্টি দেয়, তার পাশে কজন কর্মীকে পাবেন, এবং বিজেপি এই গৃহযুদ্ধ কিন্তু আগামী দিনে আরো বাড়বে যদি এখনো রাশ টেনে না ধরতে পারে। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।